হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন ট্রান্সলেশনের টপিক নিয়ে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন আমাদের ক্লাস 14 যেটা রয়েছে সে 14-এর আমরা ট্রান্সলেশন করব। অলরেডি আমরা 13টা ট্রান্সলেশন করে নিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ট্রান্সলেশনগুলো দেখোনি তাদের বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে। 1 থেকে 13 নম্বর যে ট্রান্সলেশনগুলো করানো হয়েছে প্রত্যেকটা ট্রান্সলেশন দেওয়া আছে, প্লেলিস্ট ধরে ধরে তোমরা করতে থাকো। ওকে, আরও বেশি পরবর্তী যে ভিডিওগুলো আসার পাওয়ার জন্য তোমরা কি করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো সময় নষ্ট না করে আমরা টপিকে যাই। দেখো, সবার আগে আমরা প্যাসেজটা যেমন গতানুগতিক আমরা পড়ি ঠিকভাবে আমরা পড়ে নেব, তারপরে আমরা লাইন বা লাইন ধরে ধরে করব। যেমন দেখো, গৃহ হইতে বিতাড়িত হইয়াও 16 বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না। মানে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তারপরেও সে কি করেনি, রামমোহন ভীত হইলেন না মানে ভয় পায়নি। তিনি পায়ে পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন। তার মানে তিনি পায়ে হেঁটে হেঁটেই ঘুরতে ঘুরতে কোথায় গেলেন, কোথায় পৌঁছে হলেন, তিনি তিব্বতে গিয়ে হাজির হলেন, তাই তো? আচ্ছা, সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন। তার মানে এই যে আমাদের রামমোহন ছিল নির্ভীক একজন মানুষ, তাহলে সে এখানে আন্দোলন করছিল। হাঁটতে হাঁটতে সে তিব্বতে গিয়ে পৌঁছলো, সেখানে গিয়েও সে কী করলো স্যার, সেখানে গিয়েও আন্দোলন শুরু করলো। তাহার বক্তৃতার ফলে অনেকে লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল। তার মানে তার যে স্পিচ ছিল সেই স্পিচের কারণে তাকে অনেকে কি করতো, তার অনেকে শত্রুতে পরিণত হলো। কারণ তার প্রভোকেটিভ, কিসের জন্য প্রভোকেটিভ, তার স্পিচের জন্য, বক্তব্যের জন্য। কিন্তু কতিপয় দয়ার্থ রমণীর চেষ্টায় তাহাদের সে চেষ্টা ব্যর্থ হলো, কিন্তু তাকে মারার জন্য শত্রু হলো। তাহলে সেই শত্রুগুলো থেকে তাকে কোথায় রক্ষা পেল, তাকে এখানে দেখো, যেমন এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। অনেকে তাকে, তার শত্রুগুলো মারতেও চেষ্টা করেছিল, কিন্তু কয়েকজন রমণী মানে মহিলাদের, কয়েকজন দয়াশীল কয়েকজন মহিলার চেষ্টায় তাকে মারার যে প্ল্যান করেছিল তার শত্রুরা, সেটা কি হয়ে এলো স্যার, ব্যর্থ হলো। তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতামাতা তাকে গৃহে ফিরাইয়া আনিলেন। তার বিপদের কথা শুনলে বাবা মার কনসার্ন হলো, তারপর তাকে তারা কোথায় নিয়ে আসলো, বা তার বাড়িতে ফিরে নিয়ে আসলো। তখন তাহার বয়স 20 বৎসর। তখন তার বয়সটা দাঁড়িয়েছিল কততে স্যার, 20 বৎসরে। গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফার্সি ও উর্দু শিখিতে লাগিলেন। বাড়িতে ফেরার পর তিনি অনেকগুলো ভাষা শিখতে শুরু করলেন। তার মধ্যে গ্রিক, ল্যাটিন, ইংরেজি, ফার্সি, উর্দু এসব তিনি কি করতে শেখা শুরু করলেন এইসব ভাষাগুলো। চলো দেখো, বলছে আমরা এবার লাইন বাই লাইন কি করবো স্যার, আমরা লাইন বাই লাইন এবার ব্যাপারটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব, কেমন? চলো, কি বলেছে, গৃহ হতে বিতাড়িত হইয়াও 16 বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না, তাই না? তাহলে দেখো, এই যে গৃহ হতে বিতাড়িত হইয়াও, এইটা আমরা একটা পার্সন আলাদা করে নেব। এই পার্টটুকু আমরা কি করে নেবো স্যার, আগে আলাদা করে নেব। এটা একটা ফ্রেজ, গৃহ হতে বিতাড়িত হইয়াও। রামমোহন, এই যে 16 বৎসরের বালক রামমোহন, তাহলে রামমোহন ভীত হইলেন না, তাই না? রামমোহন কি হলেন না, ভীত হইলেন না। তাহলে সাবজেক্ট কে স্যার, রামমোহন আমাদের কি স্যার, রামমোহন আমাদের সাবজেক্ট, তাই তো? ভীত হওয়াটা কি স্যার, ভীত হওয়াটা স্যার আমাদের ভার্ব। ভীত হওয়াটা কি স্যার আমাদের ভার্ব, ভীত না হওয়া, তাই তো? আচ্ছা, এই যে 16 বৎসরের বালক, এই 16 বৎসরের বালকটা কাকে ডিসক্রাইব করছে স্যার, রামমোহনকে ডিসক্রাইব করছে। তা রামমোহন সাবজেক্ট, তাহলে এটা স্যার কি, এটা স্যার আমাদের অ্যাডজেক্টিভ। কি স্যার, এটা আমাদের অ্যাডজেক্টিভ। আমি বললাম কি স্যার, এটা একটা ফ্রেজ, গৃহ হইতেও বিতাড়িত হইয়া, এটা একটা ফ্রেজ। তাহলে কি করব, দেখো, despite being driven from his
হোম। কি করলাম, এই যে এটা গৃহ হইতে বিতাড়িত হইয়াও, মানে তার গৃহ হইতে বিতাড়িত হইয়াও, ব্যাপারটা এরকম বলতে চাইছে। তাহলে ডিসপাইট বিং ড্রিভেন, ডিসপাইট বিং ড্রিভেন ফ্রম হিজ হোম, কোথা থেকে, তার বাড়ি থেকে। ড্রিভেন মানে বিতাড়িত হওয়া, ড্রিভেন আউট করা মানে বাড়ি থেকে কোথা থেকে বের করে দেওয়া। তাহলে ডিসপাইট বিং মানে হওয়া সত্ত্বেও, হইয়াও মানে হওয়া সত্ত্বেও, এই যে ডিসপাইট বিং মানে হইয়াও, হইয়াও। তাহলে ডিসপাইট বিং মানে কি বললাম, হইয়াও। এই যে এখানেও ডিসপাইট বিং মানে কি স্যার, হইয়াও। ড্রিভেন ফ্রম কোথা থেকে, বিতাড়িত হওয়া মানে ড্রিভেন, ফ্রম হিজ হোম গৃহ হইতে মানে বাড়ি হইতে। তারপরে কি বলছে, 16 বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না। তাহলে ব্যাপারটা আমরা এরকম করে করতে পারি, রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড, কি করতে পারি, রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড, তাই না? কিন্তু রামমোহন রায় কি বলেছে, 16 বৎসরের বালক। তাহলে 16 বৎসরের বালক যখন বলেছে, তাহলে সেটাকে আমাকে রামমোহনের আগে বসাতে হবে। মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। যেমন যদি তোমাকে বলি, রামমোহন, রামমোহন ভীত হইলেন না, ভীত না হওয়া, তাহলে পাস্ট টেন্স, তাহলে কি হবে, ওয়াজ নট অ্যাফ্রেড। তাহলে কি বললাম, রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড। তাহলে সাবজেক্ট ভার্ব বসিয়ে দিলাম আমরা হেল্পিং ভার্বের সাথে। এই যে হেল্পিং ভার্ব ওয়াজ নট মানে কেন হলো, যে হইলেন না মানে পাস্ট টেন্স বলছে, না মানে নেগেটিভ। তাহলে যদি নেগেটিভ আসে তাহলে হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে এটা কি স্যার, এটা আমাদের হেল্পিং ভার্ব, এটা আমাদের স্যার মেন ভার্ব, আর তার মাঝখানে নেগেটিভ ওয়ার্ডটা থাকে। তাহলে রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড, রামমোহন ভীত হইলেন না। এবার একটা জিনিস কি ছাড়া থাকলো আমাদের, এই যে 16 বৎসরের বালক, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, এই যে রামমোহন, রামমোহনটা কি বলেছিলাম স্যার, রামমোহন তো সাবজেক্ট, রামমোহনটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা যদি সাবজেক্ট, তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে বসে। তাহলে কি হবে, 16 ইয়ার্স ওল্ড, কি বলেছে, 16 ইয়ার্স, সরি ইয়ার্স কেন হবে, 16 ইয়ার করো, কারণ 16 ইয়ার ওল্ড। তাহলে রামমোহন, যে 16 ইয়ার্স ওল্ড রামমোহন, 16 বৎসরের বালক। আচ্ছা 16 ইয়ার্স ওল্ড বয় করতে পারো, যদি বয় দাও তাহলেও চলবে, না দিলেও চলবে। 16 ইয়ার্স ওল্ড বয় রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড। তাহলে যে 16 বৎসরের বালক অ্যাডজেক্টিভ যে ফ্রেজটা, এটা আমরা কি করলাম, এখানে বসিয়ে দিলাম। দেখো বুঝতে পেরেছো কি করে ভেঙে ভেঙে করতে হবে। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, তিনি পায়ে হেঁটে হাঁটিয়া ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন, তাই না? তাহলে এখানে তিনি, এটা কি স্যার, হিটা স্যার আমাদের সাবজেক্ট, হিটা কি স্যার আমাদের সাবজেক্ট। পায়ে হেঁটে ভ্রমণ করিতে করিতে তিব্বতে হাজির হন। এই যে পায়ে হেঁটে ভ্রমণ করা, পায়ে হেঁটে ভ্রমণ করা, উপস্থিত হও, এই যে উপস্থিত হন, এই উপস্থিত হনটা কি, উপস্থিত হওয়াটা স্যার আমরা কি জানি, ভার্ব, কি জানি স্যার, ভার্ব। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব, এই যে উপস্থিত হওয়া এটা ভার্ব, কেমনভাবে উপস্থিত হলেন, পায়ে হেঁটে হেঁটে। তাহলে এই যে ভার্বটাকে যে কোয়ালিফাই করে সেটাকে আমরা কি বলি স্যার, অ্যাডভার্ব, কি বলি স্যার, অ্যাডভার্ব। তাহলে যে পায়ে হেঁটে হেঁটে ভ্রমণ করে, এখানে একটা ওয়ার্ড নেই, তাহলে কি আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তাহলে এখানে বসাবো স্যার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ম্যানারটাকে বলেছে কিভাবে, তাহলে ভার্বের ম্যানারটাকে বলছে। কোথায় উপস্থিত হলেন, তিব্বতে, স্যার এটা কি, অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। ক্লিয়ার? তাহলে দেখো এবার এটাকে ব্যাপারটাকে করার চেষ্টা করো। তাহলে বলছেন তিনি উপস্থিত হন, তিনি উপস্থিত হন আবার পায়ে হেঁটে হেঁটে। আমরা এটাকে এইভাবেও করতে পারি, যদি এটাকে যদি অ্যাডভার্ব না করে যদি এটাকে এইভাবে করার চেষ্টা করি তাহলেও হবে। দেখো একটু বোঝার চেষ্টা করো, এটাকে যদি আমরা কম্পাউন্ড করে করি তাহলে হবে। এই যে
পায়ে হেঁটে হেঁটে ভ্রমণ করিয়া, মানে পায়ে হেঁটে ভ্রমণ করা একটা আর উপস্থিত হওয়া একটা, এটাকে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করেও করতে পারবো আমরা। কেমন ভাবে করবো দেখো, হি হি ট্রাভেলড অন ফুট, তাহলে কি বললাম, হি ট্রাভেল ভ্রমণ করলেন কিসে, অন ফুট পায়ে হেঁটে হেঁটে। এই যে উপস্থিত হন হয়েছিলেন, তাহলে উপস্থিত হয়েছিলেন এটা কোন সময়ের কথা বলছে স্যার, এটা পাস্ট সময়ের কথা বলছে, পাস্ট টাইমের কথা বলছে। এটা যদি পাস্ট টাইমের কথা বলে তাহলে ভ্রমণটাও পাস্ট টাইমই হয়েছে, সেজন্য আমরা কি করলাম স্যার, হি ট্রাভেলড অন ফুট, হি ট্রাভেলড অন ফুট। অনেকের মনে প্রশ্ন আসবে কেন এটা পাস্টে হলো, আমি কি বললাম উপস্থিত হন মানে হয়েছিলেন পাস্ট সময়ের কথা বলছে, তাহলে হি ট্রাভেলড অন ফুট অ্যান্ড উপস্থিত হওয়ার ইংরেজি কি বলো, অ্যারাইভ, তাহলে অ্যারাইভড হয়ে যাবে, অ্যারাইভড। দেখো কি বললাম, হি ট্রাভেলড অন ফুট, হি ট্রাভেলড অন ফুট অ্যান্ড অ্যারাইভড, উপস্থিত হন কোথায়, তিব্বতে, কোথায়, তিব্বতে, ইন তিবেত। এইভাবে করতে পারি আমরা। ওকে, তাহলে আমরা এটাকে ব্রেকডাউন করে নিলাম, এটাকে একটা ভার্ব করলাম, এটাকে আমরা একটা ভার্ব করলাম, এটাকে একটা ভার্ব করলাম, যে এটা কম্পাউন্ড করে হি ট্রাভেলড অন ফুট অ্যান্ড এই যে কোঅর্ডিনেটিভ কনজাংশন অ্যান্ড দিয়ে আমরা কি করলাম, হি ট্রাভেলড অন ফুট অ্যান্ড অ্যারাইভড, এবং পৌঁছলেন, ভ্রমণ করলেন এবং পৌঁছলেন, দুটোকে আমরা কম্পাউন্ড করে দিলাম, সাবজেক্টটাকে সেম রাখলাম। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটাকে। নেক্সট দেখো, সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে, ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে কি করলেন, আন্দোলন আরম্ভ করিয়াছিলেন। তাহলে কুসংস্কারের ইংরেজি কি জানি স্যার, কুসংস্কার বলো, সুপারস্টিশন। ওকে, ধর্মের ইংরেজি আমরা সবাই জানি রিলিজিয়ান। তাহলে সেখানেও, সেখানেও এখানে এইভাবে করতে পারি, এই যে এটা পরে বলছি দেখো আগে, তিনি ধর্ম, তিনিটা কি স্যার, এখানে আমাদের সাবজেক্ট, ধর্ম ও কুসংস্কার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেছিলেন। এই যে আন্দোলন আরম্ভ করা, আন্দোলন শুরু করা, এই যে আন্দোলন শুরু করা, এটা কি স্যার আমাদের ভার্ব, এটা কি স্যার আমাদের ভার্ব, কি এটা আমাদের বলো ভার্ব। তাহলে করিয়াছিলেন কোন সময়ের কথা বলছে, পাস্ট টাইমের কথা বলতে পারছে। কোথায় করেছিলেন, সেখানেও, এটা অ্যাডভার্ব অফ প্লেস, সেখানেও। তাহলে এভাবে করতে পারি, দেয়ার অলসো, মানে সেখানেও, দেয়ার অলসো, এভাবে করতে পারি, দেয়ার অলসো। হি স্টার্টেড, দেখো এই যে আরম্ভ করিয়াছিলেন, তাহলে সিম্পল পাস্টে করলাম, দেয়ার অলসো হি স্টার্টেড আ মুভমেন্ট এগেইনস্ট, আন্দোলন শুরু করেছিলেন এগেইনস্ট, কার বিরুদ্ধে, বিরুদ্ধে, এগেইনস্ট কার বিরুদ্ধে, ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে, এগেইনস্ট রিলিজিয়ন অ্যান্ড সুপারস্টিশন, ধর্ম এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি কি শুরু করেছিলেন, তিনি স্যার আমাদের আন্দোলন শুরু করেছিলেন। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি যদি লেখার চেষ্টা করি। দেখো এটাকে যদি আমরা অন্যভাবে লেখার চেষ্টা করি, এটাকে দেখো যে দেয়ার অলসোটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এইভাবে অন্যভাবে লেখা যায় এইভাবে, in that place as well, কিভাবে লিখতে পারি, in that place as well। দেখো in that place as well, সেখানেও, এটাকে লিখলাম there also, এখানে লিখতে পারি in that place as well, সেখানেও, in that place মানে সেখানে, তাহলে in that place as well মানে সেখানেও, জোর দিলাম। সাবজেক্ট তো চেঞ্জ হবে না, আমাদের সাবজেক্ট যেটা আছে সেটাই থেকে যাবে, তাহলে কি হবে, he launched
তিনি কি করেছিলেন, স্টার্টেড করেছিলেন, ওখানে করলাম স্টার্টেড, আরম্ভ করেছিলেন। এখানে আমরা কি করলাম, হি লঞ্চড, তিনি শুরু করেছিলেন বা আর লঞ্চ করেছিলেন। লঞ্চ আ, আন্দোলন মানে মুভমেন্টটা মুভমেন্টই থাকবে, লঞ্চ আ মুভমেন্ট, লঞ্চ আ মুভমেন্ট, কি করে, ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে, তাই না? তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, লঞ্চ আ মুভমেন্ট চ্যালেঞ্জিং religious belief and superstitions. Beliefs, religion beliefs and superstition. তাহলে in that place সেখানেও he launched a movement, তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন, কি করে, বিরুদ্ধে, ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে। এটাকে কীভাবে লিখেছিলাম, ওটাকে লিখেছিলাম এগেনস্ট রিলিজিয়ান অ্যান্ড সুপারস্টিশন, সিম্পলভাবে। এটা একটু যদি অ্যাডভান্সভাবে লেখার চেষ্টা করি তাহলে কীভাবে লিখলাম, চ্যালেঞ্জিং রিলিজিয়াস বিলিভস অ্যান্ড সুপারস্টিশনস। সুপারস্টিশন মানে কুসংস্কার। দেখো এটাকে আমরা অল্টার করে এইভাবে লিখতে পারি আমরা। দেখো ক্লিয়ার হয়েছে, দুরকম দুটো ওয়ে, একটা বেসিক একটা অ্যাডভান্স, একটু আমরা করে নিলাম। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, তাহার বক্তৃতার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল, তাই না? তাহলে তাহার বক্তৃতার ফলে, এটা খুব সিম্পল, সবাই লিখতে পারবে, করার চেষ্টা করো। কি হবে, as a result of his speech, দেখো of his speeches, as a result of his speeches, তাহার বক্তৃতার ফলে, এটুকুটা বুঝতে অসুবিধা নেই কারণ, তাহার বক্তৃতার ফলে, এটুকু বুঝতে অসুবিধা নেই, as a result of his speeches, এটা একটা ফ্রেজ। অনেক লোক শত্রু হইয়া দাঁড়াইল, তাহলে অনেক লোকটা কি স্যার, এখানে অনেক লোকটা স্যার আমাদের কি সাবজেক্ট, অনেক লোকটা কি স্যার আমাদের সাবজেক্ট। এই যে শত্রু হইয়া দাঁড়াইলো, এটা কি স্যার আমাদের, স্যার এটা আমাদের ভার্ব। শত্রু হয়ে দাঁড়ালো, এটা কি স্যার আমাদের, অনেক লোক শত্রু হয়ে দাঁড়ালো, সেটা কি আমাদের স্যার বলো, ভার্ব। তাহলে এজ এ রেজাল্ট অফ হিজ স্পিচেস, many people, মানে অনেক লোক কি হলো, শত্রু হইয়া দাঁড়াইলো, তাই না? তাহলে পাস্টে করো, became his enemies। এই যে people became, হইয়া দাঁড়াইলো, পাস্টে হওয়া দাঁড়ালো, became কার, তার শত্রু, তাহলে his speeches, এই যে তার শত্রু, কার, তার শত্রু, হিজ স্পিচেস, হিজ এনিমিজ। ক্লিয়ার? আচ্ছা, এটাকে অনেকে বলবে স্যার এটাকে কি অ্যাডভান্স ভাবে কিছুভাবে লেখা যেতে পারে? পারে। দেখো হিজ স্পিচেস, কি বললাম, হিজ স্পিচেস প্রভোক্ট। এই যে কি বললাম, তার বক্তব্য কি করেছিল, প্রভোগ করেছিল, মানে মানুষকে আরো উত্তেজিত করেছিল, বা তাকে এই যে শত্রুত্ব হইয়া দাঁড়ালো, মানে এরকম একটা অ্যাডভান্স ভাবে লিখতে গেলে এভাবে করতে পারি, মেনি স্পিচেস, হিজ স্পিচেস প্রভোক্ট, কি প্রভোগ করেছিল, স্ট্রং অপোজিশন, মানে একটা বিরোধের পরিস্থিতি তৈরি করেছিল। কি করেছিল স্যার, জোরদার
অপোজিশন তৈরি করেছিল, বিরোধিতা তৈরি করেছিল, তাই না? কমা টার্নিং ম্যানি এগেইনস্ট হিম, অনেককে তার শত্রুতে পড়েছিল। টার্নিং ম্যানি এগেইনস্ট হিম মানে তার বিরুদ্ধে নিয়ে গেছিল, মানে কি করেছিল, তার শত্রুতে করেছিল। তাহলে আমরা কি করলাম স্যার, এটাকে আমরা একটু অ্যাডভান্সে লিখলাম। দুরকম ভাবে লেখা যেতে পারে, যার যেটা সুটেবল মনে হয় সেটাই লিখবে। চলো নেক্সট দেখো, বলছে এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল, তাই না? এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। দেখো খুব সুন্দর একটা বাক্য। এই যে এখানে দেখো, এমনকি তাহাকে হত্যা করতে চেষ্টা করেছিল। কে হত্যা করতে চেষ্টা করেছিল? যারা তার বিরোধিতা করেছিল, তাই না? তাহলে এমনকি, এমনকি তার মানে এখানে কি আছে? এখানে স্যার ইমপ্লয়েড আছে, উহ্য আছে। কি আছে, কি উহ্য আছে? সাবজেক্টটা। এমনকি তারা, এটা কি আছে? উহ্য আছে বা ইমপ্লয়েড আছে। এমনকি তারা তাকে হত্যা করিতেও চেষ্টা করিয়েছিল, তাই না? এগুলো বুঝতে শিখতে হবে। তাহলে কি করব? দে দে মানে তারা ইভেন চেষ্টা করিয়াছিল, কি? ভার্ব। চেষ্টা করিয়েছিল কি তাহলে? ভার্ব। তারাটা কি বললাম স্যার? তারাটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে দে ইভেন চেষ্টা করিয়েছিল পাস্ট টেন্সে, তাহলে দে ইভেন ট্রাইড, চেষ্টা করিয়াছিল কি করতে? হত্যা করিতেও। ট্রাইড টু কিল হিম, তাহাকে হত্যা করিতেও। ট্রাইড টু কিল হিম, তাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। খুব সিম্পল, এটাকে আর কিছু অন্যরকম ভাবে পেঁচানোর দরকার নেই। কেমন? চলো নেক্সট কি বলেছে। আচ্ছা, এটাকে আমরা আরেকটা অ্যাডভান্স ভাবে একটু লেখার চেষ্টা করি, যদি পারানো যায়। দেখি, চেষ্টা করি যে লেখা যায় কিনা। বলছে দে ইভেন ট্রাইড টু কিল হিম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাম went to that extent, মানে কিছু লোক went to that extent, এমন জায়গায় চলে গিয়েছিল। সাম ওয়েন্ট, এই যে গিয়েছিল মানে যে চেষ্টা করিয়েছিল, এটাকে কি ওয়েন্টে করলাম। সাম ওয়েন্ট টু দ্যাট এক্সটেন্ট, এমনভাবে মাত্রা ছাড়িয়েছিল। কিভাবে বললাম? টু দ্যাট এক্সটেন্ট, কি করেছিল তাকে বলো? এক্সটেন্ট অফ attempting to kill him, তাকে এমন জায়গায় তারা চলে গেছিল, তাকে কি করার জন্য? তারা তাকে মারারও চেষ্টা করেছিল। টু দ্যাট এক্সটেন্ট মানে এমন মাত্রায় চলে গেছিল, অফ অ্যাটেম্পটিং টু কিল হিম, তাকে মারার জন্য। চলো নেক্সট কি বলেছে? কিন্তু কতিপয় দয়ার্ত রমণীর চেষ্টায়, মানে কিছুজন দয়ার্ত দয়াশীল মহিলার চেষ্টায়, তাহাদের সে চেষ্টা ব্যর্থ হইল। তাদের যে একটা অ্যাটেম্পট, সে অ্যাটেম্পটটা কি? অ্যাটেম্পট তাকে মারার জন্য, অ্যাটেম্পটিং টু কিল হিম, তাকে মারার যেটা, সেই অ্যাটেম্পটটা কি হলো স্যার? ফেলিওর হয়ে গেল। কি হয়ে গেল? ফেলিওর হয়ে গেল। তাহলে এইভাবে করতে পারি, বাট দেয়ার, কিন্তু এই যে তাহাদের, তাহাদের এটা কি? আমাদের সাবজেক্ট। বাট দেয়ার চেষ্টা ব্যর্থ হইল, ব্যর্থ হওয়া, এটা কি স্যার? ভার্ব। এটা কি? আমাদের ভার্ব, তাই না? বাট দেয়ার, যে তাহাদের চেষ্টা, তাহাদের চেষ্টা সাবজেক্ট, দেয়ার এফোর্টস
বাট দেয়ার এফোর্ট, সাবজেক্টটা বসালাম আমরা, ব্যর্থ হইল, তাই না? ওয়ার, এই যে ব্যর্থ হওয়া, হইল যখনই দেখবো এরকম ব্যর্থ হওয়া, কিছু হওয়া থাকলে বি ভার্ব ইউজ করব। কি ইউজ করব স্যার? বি ভার্ব ইউজ করলো। হইল, তাহলে ওয়ার, কেন করলাম ওয়ার? এই যে এফোর্টস প্লুরাল আছে, ওয়ার করলাম, হইল মানে পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়ার যদি হয় বা এরকম হওয়া অর্থ হতো তাহলে সিম্পল প্রেজেন্ট হলে অ্যামিজার করতাম। এখানে কি হচ্ছে? পাস্ট করছি বলে কি করলাম? ওয়ার, এফোর্টস ওয়ার। এই যে ব্যর্থ হওয়া, যখন ব্যর্থতার ইংরেজি কি দিব তাহলে বলো? খুব ভালো একটা ইংরেজি আমরা করতে পারি, ফেইল্ড অনেকে করতে পারে। কি করতে পারে? ফেইল্ড। দেখো ফেলটাই আমাদের কি আসবে? কমন আসবে মাথায়, কিন্তু আমরা লিখবো কি? THWARTED, থোয়ার্টেড। থ্ওয়ার্টেড মানে কি বললাম তাহলে? ব্যর্থ হওয়া। বাট দেয়ার এফোর্টস ওয়ার থ্ওয়ার্টেড বাই দ্য, কিসের দ্বারা? ওই যে দয়ার্থ রমণের চেষ্টা, বাই দ্য এফোর্টস অফ সাম কাইন্ড হার্টেড ওমেন। কয়েকজন কাইন্ড হার্টেড মানে কি বললাম? দয়াশীল। আচ্ছা, কাইন্ড হার্টের জায়গায় কম্প্যাশনেট ওম্যান, এটাও করতে পারতাম। কাইন্ড হার্টেড বা কম্প্যাশনেট যে কোনো একটা আমরা করতে পারতাম। কম্প্যাশনেট ওম্যান। ওকে, দেখো ক্লিয়ার। নেক্সট চলো। ঠিক, চলো নেক্সট দেখো। তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতামাতা তাহাকে গৃহে ফিরাইয়া আনিলেন। এই যে তাহার বিপদের কথা শুনিয়া কি করব? আমরা এরকম ফ্রেজগুলো পাচ্ছি, হিয়ারিং অফ হিজ প্লাইট, ডেঞ্জার করবে না কেউ, প্লাইট, প্লাইট মানে দুঃখ, দুর্দশা, কষ্টের কথা শুনে, বিপদের কথা শুনে। হিয়ারিং অফ হিজ প্লাইট, হিয়ারিং মানে শুনে, অফ হিজ তার বিপদের, হিজ প্লাইট মানে বিপদ, দুঃখ, কষ্ট সবকে ডিনোট করে কি? এই সেই প্লাইট শব্দটা। তাহলে হিয়ারিং অফ হিজ প্লাইট, হিয়ারিং অফ হিজ প্লাইট, হিয়ারিং অফ হিজ প্লাইট তার বিপদের কথা শুনে তাহার পিতামাতা তাকে গৃহে ফিরাইয়া আনিলেন, তাই না? তাহলে কি হবে বলো? কমা দিয়ে হিজ প্যারেন্টস তার পিতামাতা, এই যে তার পিতামাতা, এটা কি? সাবজেক্ট। তাহলে হিজ প্যারেন্টস গৃহে ফিরাইয়া আনিলেন, এটা কি স্যার? আমাদের ভার্ব। গৃহে ফিরাইয়া আনিলেন, তাহলে ফিরাইয়া আনা, ফিরিয়া আনা, এটা কি স্যার? আমাদের ভার্ব, তাই না? তাহলে হিজ প্যারেন্টস, ফিরিয়ে আনা, তাহলে ব্রিং বলি আমরা, তাহলে পাস্ট টেন্সে কি হবে? ব্রট হিম ব্যাক টু হোম, ব্রট হিম ব্যাক টু হোম। তাকে কোথায় নিয়ে আসলেন? ব্রট হিম ব্যাক টু হোম। ব্রট হিম ব্যাক মানে তাকে ফিরিয়ে নিয়ে আসলেন, ব্যাক মানে ফিরিয়ে আনা, টু হোম কোথায়? গৃহে, গৃহে, তাকে গৃহে, ব্রট হিম ব্যাক টু হোম। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? তখন তাহার বয়স 20 বৎসর, তখন তাহার বয়স 20 বৎসর। হি ওয়াজ দেন
20 years old. He was then 20 years old. খুব সিম্পল একটা বাক্য, এটা বোঝার কিছু নেই, একেবারে সিম্পল, কঠিন কোনো কিছু নেই বাক্যটাই। গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, এই যে গৃহে ফিরিয়া, যেমন শুনিয়া সেরকম গৃহে ফিরিয়া, তাহার বিপদের কথা শুনিয়া যেমন ভাবে করলাম হিয়ারিং অফ হিজ প্লাই, ঠিক সেমনভাবে লিখবো গৃহে ফিরিয়া। গৃহে ফিরিয়া এটাকে ঠিক তেমনভাবে লেখার চেষ্টা করব আমরা, তাই না? বলো তাহলে কিভাবে করব, কমেন্টে জানাও, বলো লেখো। তাহলে কি করব, রিটার্নিং হোম, রিটার্নিং হোম, তাই না, কমা, কি করলেন, তিনি তিনি শিখতে লাগিলেন। তিনিটা কি বলো স্যার, তিনিটা আমাদের সাবজেক্ট, শিখতে লাগিলেন স্যার আমাদের ভার্ব, তাই না? তিনি শিখতে লাগলেন, তাহলে কি বলবো, হি বিগান, পাস্ট টেন্স করলাম, বিগিন থেকে বিগান, হি বিগান টু লার্ন, বিগান টু লার্ন, লার্ন মানে শেখা, বিগান টু লার্ন, তিনি কি শুরু করলেন বলো, শিখতে শুরু করলেন, কি, ইংলিশ, ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু। খুব সিম্পল একটা, খুব সিম্পল একটা ট্রান্সলেশন, খুব সুন্দরভাবে প্রত্যেকটা ভেঙে ভেঙে সাবজেক্ট ভার্ব ফ্রেজ পার্টস অফ স্পিচ সব ধরে ধরে করালাম, অ্যাডভান্স করালাম, বেসিক করালাম, যেগুলো সিম্পল আছে সেগুলোকে বলে দিলাম, কঠিন শব্দগুলোর মানে বলে দিয়েছি। আশা করি অসুবিধা নেই। তোমরা যদি মনে হয় যে স্যার এই ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখেছো তাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে, কোনো একটা ইম্প্যাক্ট এসেছে বলে তোমরা এতদূর পর্যন্ত এসেছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ভালো কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যদি খারাপ লাগে তবুও খারাপ কমেন্টটা করো, স্যার আপনার এই জিনিসটা আমার ভালো লাগেনি বা এই জিনিসটা আপনি ভুল বললেন বা কিছু বললেন, যার যেটা জিনিস যেমন মনে হবে একটা রিয়াকশন দিয়ে যেও, তোমাদের রিয়াকশনটাই আমার পাওনা। ওকে, তাহলে বুঝতে পারবো যে আমি তোমাদের জন্য আমি কতটা এফোর্ট দিতে পারছি। চলো নেক্সট ভিডিওর সাথে তোমাদের পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কেমন? ততক্ষণ পর্যন্ত তোমরা যে প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও। চলো।